আগরতলা শকুন্তলা রোড এলাকার ভিমার্টে কেনাকাটা করতে গিয়ে 3 যুবক ভিমার্টের ম্যানেজার ও স্টাফদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে 3 বন্ধু মিলে দোকানে জিনিস কিনতে গেলে ওই ঘটনা ঘটে। ভিমার্ট কর্তৃপক্ষের অভিযোগ, ওই 3 যুবক নাকি চুরি করতে এসেছিল এবং আগেও 2-3 বার চুরির সঙ্গে যুক্ত ছিল। এই অভিযোগের ভিত্তিতে তারা যুবকদের অভিভাবকদের ফোন করে পুরো বিষয়টি জানান। অন্যদিকে অভিযুক্ত 3 যুবকের দাবি তারা কোনো চুরি করেনি, তারা প্রকৃত বিল দিয়ে জিনিসপত্র কিনেছে। তাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং ভিমার্টের ম্যানেজার ও স্টাফরা তাদের বেধড়ক মারধর করেছে। পাশাপাশি পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে অভিভাবকদের ফোন করাও হয়েছে বলে অভিযোগ জানান তারা। ঘটনার পর 3 যুবক এবং ভিমার্টের 6 জন স্টাফকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো কিছু কইতে পারি না, আমি হঠাৎ করে গুলবাজার আসলাম। এমন সময় আমার তারা ফোন করছে, তারা এক স্টাফ ফোন করে কইতেছে আপনি এক্ষণে 50,000 টাকা নিয়ে আনেন, আপনার ছেলে আমাদের ভিমার্টের মধ্যে চুরি করছে, এরকম অপবাদ দিছে। তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম। আমি আইসি আয়েসেরা আমার ছেলের সাথে কথা বলতে কথা, আপনার ছেলে আছে, আমার ছেলের কই নিয়ে রাখছে, তারা আমার কোনো কইতেই রাজি না। হ্যাঁ, আপনার ছেলে আছে, আপনি টাকা দেন আমারে, আপনারা টাকা দেন। টাকা দেওয়ার পরে আপনার ছেলের আমরা 50,000 টাকা ডিমান্ড করছে স্টাফ। তারা 4-5 জন আমার কইতেছে আমার ছেলের দেখাই না। টাকাটা কে ডিমান্ড করছে? আমার ছেলে বলে চুরি করছে। কি চুরি করছে বুঝলি? তারা এনে কি চুরি করছে, পোশাক বলে কি চুরি করছে। তা আমার ছেলে প্রাইভেটে আসলো, প্রাইভেটের থেকে এনে তারা 3 বন্ধু মিলে আইছে, তারা শপিং করতে আইছে, তারা একটা অপবাদ দিল, দিয়েছিল আমার কাছ থেকে এত টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে জানো, তখন আমি থানার সাহায্য নিয়েছি। থানাতে আইসি বলে থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখিতে আমার ছেলেরে তার সাথে যে আরও 2 বন্ধু আছে, তারা 3 জনের বেদনভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ ওই স্কেল দিয়ে মারছে, কেউ ওই অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকমভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লাইছে, হাত ফাটাই লাইছে, আমার ছেলেরে করে মারছে। তারা এরকমভাবে প্রচণ্ডভাবে, তারা শিশু, তারা 16 বছর বয়স। তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুলভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো, আমরা এসে তাদের সাথে মিউচুয়ালে যাইতাম। কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মারধর করলো। ঘটনাটা হয়েছে, আমরা তো শপিং করতে গেছিলাম আর কি, যেখানে কোন জায়গায়? ভিমার্টে আমরা শপিং করে বেরিয়ে নিয়ে এখন ভিতরে ছিলাম, ড্রেস টেস ছিল শরীরে, মানে হেঁটে দেখছিলাম আর কি, মানে ফিট হচ্ছে নাকি সমস্যা তার। তারপরে দিয়া ভিতরে কয়েকটা কিন্ডার প্যাকেট চকলেট তারা পড়েছিল। এবার আমরা গেলাম, তারা 3 জন বেরিয়ে নিয়ে আমরা মানে বাইরে হাঁটছি, আরও চয়েস করছি, টি শার্ট স্যুট চয়েস করছি। তো হঠাৎ করে তারা সবাই এলো, এসে বললো চল সবাই আমাদের সঙ্গে চলে। এবার ও আমাদের সঙ্গে ছিল না, ওকে প্রথম টুকে বের করেছে। আমরা 2 জন ছিলাম, ওকে টুকে বের করার পর 2 জনকে চেঞ্জিং রুমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সবাইকে প্যান্ট জামা খুলে সবাইকে মিটে। এই যে ছেলেদের 3 জনের গ্যাং রয়েছে, এর আগেও এরা 2 বার আমাদের ভিমার্টে গেছে, যেটা আমরা ছেলেরা লোকেট করেছিল। এরা 3 জনে একসাথে ট্রায়াল রুমের ভেতরে ঢোকে। ট্রায়াল রুমের ভেতর থেকে যখন বেরিয়ে আসে, অনেক ট্যাগ ছেঁড়া পড়ে থাকে অ্যান্ড তার সঙ্গে কিন্ডার জয় চকলেট অনেক পড়ে থাকে। 2 বার ওদের ফলো করেছে। তারপরে যখন 3rd টাইম আজকে যখন আবার গেছে, 3rd টাইমে আমাদের ছেলেরা চেঞ্জ করেছে অ্যান্ড ওরা যখন পরে বেরিয়ে আসছে জিনিসটাকে, বেরিয়ে বেরিয়ে যাবে, সেই সময় আমরা ওদেরকে বলি ভাই একবার দেখি। অ্যান্ড ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল, সেই ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় দুনিয়ার ট্যাগ ছেঁড়া পড়ে রয়েছে অ্যান্ড চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচেতে লিখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো। অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে দেবে, তার ভেতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভেতরে আরেকটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় 10 থেকে 12খানা জামা কাপড় যেটা আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও 2 বার চুরি করতে এসেছি অ্যান্ড চুরি করেছি প্রায় 10-12 হাজার টাকা। স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কাছে রিটেন স্বীকারোক্তি আছে ওদের। মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছে ওরা। যখন আমরা ধরা পড়ার পরে, যখন আমরা ওদের গার্জেনকে কল করি, নিয়ে আসি, ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। আপনার একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, ওদের শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে। না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে? সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, আপনারা মলে সিসি ক্যামেরা কি দেখেছেন? মানে ক্যামেরা প্রচুর আছে।